তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি আজকের এই বিষয়টা আপনাদেরকে অনেক কাজে এবং গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। তো প্রথমত বলে রাখি, ফেসবুকে আমরা যে ধরনের ভিডিও আপলোড করতে চাই ঠিক সে ধরনের ভিডিও আপলোড করব, কারণ আজকের টপিক হবে ক্যাটাগরি নিয়ে। তো ক্যাটাগরি আসলে কি? আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। যেমন কেউ রিল ভিডিও ডুয়েট করে, কেউ বা ফানি ভিডিও করে, কেউ বা আপনার টিকটক থেকে ডাউনলোড করে এনে আপলোড করে। কিন্তু এখানে আপনার করণীয় কী? হ্যাঁ, কী করণীয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা ইউটিউব থেকে চ্যানেল ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড করার নিয়ম কী সেটা আজকে আমি বলে দেবো। আপনারা যখন ভিডিও আপলোড করবেন, আপনারা প্রথমে ফার্স্টে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা ফার্স্টে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আপনি টেক ভিডিও যদি ভালো পারেন তাহলে টেক ভিডিও আপলোড করবেন। বাদ দেন, যদি আপনি রিল ভিডিওর ভিতরে আপনি ফানি ভিডিও ভালো পারেন তা রিলসে শুধু ফানি আপলোড করবেন। বা আপনি বড় ভিডিও হোক শুধু ফানি ভিডিও আপলোড করবেন। বা আপনি যদি ডুয়েটে পারদর্শী হন, যে না আপনি ডুয়েট পারদর্শী পারেন, ভালো এডিট করতে পারেন, সো আপনি কী করবেন, ডুয়েট ভিডিওগুলো আপলোড করবেন। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। যে কোনো একটা ক্যাটাগরি, আপনি যদি বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটার রেশিও, পেজটার যে অ্যালগোরিদম, এটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়বে। কারণ আপনার সামনে কোন ভিডিওগুলো আসবে বা আপনার ভিডিওগুলো কার সামনে দিবে, এটা ফেসবুক কিন্তু নিজে একটা হজবড় লাগিয়ে দিবে, যেটা কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন একটা ক্যাটাগরি ভিডিও আপলোড করতে। আর যখন আপনি একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, যেমন টেক ভিডিও যদি আপনি একটা না 1 থেকে 15 দিন, 20 দিন বা 1 মাস, সর্বোচ্চ 1 মাস আপলোড করবেন, দেখবেন ওই ভিডিওর ভিতর আপনার অনেক ভিডিও ফর ইউতে সাজেস্টে চলে যাচ্ছে, কারণ আপনি এক ক্যাটাগরি নিয়েই কাজ করছেন। আর যখন বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে যাবে না, ফর ইউতে যাবে না, কারণ এক এক সময় এক এক ভিডিওর কারণে আপনার অ্যালগোরিদম নষ্ট হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন এক ধরনের ভিডিও আপলোড করার জন্য। যখনই এক ধরনের ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজেই। কারণ আপনার রিচ এঙ্গেজমেন্ট যত বাড়বে আপনার মনিটাইজেশনের ধাপ তত এগিয়ে যাবে এবং আপনার ওই সেম ক্যাটাগরির ফলোয়ারই আসতে থাকবে। বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করলে বা রিলগুলো আপলোড করলে আপনার ফলোয়ার আসবে, কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তো সবাই চেষ্টা করবেন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। এবং ফেসবুক বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আমি বিষয়টা বলে দেবো। আর সামনের কন্টেন্ট মনিটাইজেশন আসতে চলেছে, তো যারা ফেসবুকে কাজ করছেন একটু ধৈর্য ধরে কাজ করুন এবং এক ক্যাটাগরি নিয়ে কাজ করুন। খুব সামনে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারবেন। আর মানে সব কিছু ইনকাম কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে করতে পারবেন। তো শুধু একটু ধৈর্য আর অপেক্ষা, যখন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে সবাই পাবেন। আর যারা অলরেডি পেয়েছেন তারা ঠিকঠাক মতো কাজ করুন, কারণ এর কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান শোনার হয়নি। কন্টেন্ট মনিটাইজেশন যারা পায় তাদের কিন্তু ইনকাম একটা ভালো পরিমাণ ইনকাম হয়। কারণ রিল থেকে ইনকাম করতে পারে, টেক্সট থেকে ইনকাম করতে পারে, পিকচার থেকে ইনকাম করতে পারে। তো যারা ইনকাম করছে তারা তো করছে, আর যারা পান নাই তারা ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে এবং ক্যাটাগরিটা ঠিক রেখে কাজ করুন।